হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি মোবাইল প্রক্সি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। একটি সাইট যার নাম হচ্ছে Lteboost.com। ঠিক আছে, এই সাইটটা আমার ডেসক্রিপশনে পেয়ে যান। ডেসক্রিপশন থেকে আমার লিঙ্কে ক্লিক করে এই সাইটে আসতে পারবেন, অথবা আপনি গুগলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, Lteboost.com লিখে আপনারা সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন খুব সহজে। তো এই সাইটটা মূলত মোবাইল প্রক্সি সম্পর্কে, সমস্ত মোবাইল প্রক্সি আপনারা এখান থেকে বেস্ট একটা মোবাইল প্রক্সি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যে কোনো ব্রাউজারে আপনারা ব্যবহার করতে পারবেন, যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। অনেক সুবিধা রয়েছে, কিন্তু এখানে আইপিগুলো বাই করা, আইপিগুলো ব্যবহার করা একটু ডিফিকাল্ট। কিন্তু আমি যদি দেখিয়ে দিই আপনাদেরকে A to Z, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আমাদের এই সাইটে প্রথমে আসতে হবে। আসার পর আপনারা এখানে সিলেক্ট প্রক্সিতে ক্লিক করবেন। আর একটি কথা, আমাদের এই ভিডিওটা যারা বেশি শেয়ার করবে, যে যত বেশি শেয়ার করবেন তার জন্য রয়েছে একটি 5 দিনের প্রক্সি ফ্রি। একটা মোবাইল প্রক্সি 5 দিনের জন্য আমরা ফ্রিতে দেব তাকে। যে বেশি শেয়ার করবেন এবং কমেন্টে আমরা দেখতে পারবো, এবং আপনাদের ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তার সোশ্যাল মিডিয়ার নাম সম্পূর্ণ আপনার ডিটেলসে কমেন্টে জানাবেন। যে বেশি শেয়ার করবে 5 দিনের জন্য মোবাইল প্রক্সি তাকে ফ্রি দিব আমরা। সিলেক্ট এ প্রক্সি, এটাতে আপনারা ক্লিক করবেন। আসার পর আপনারা যে কোনো প্রক্সি একটা বেছে নেবেন। তো অনেক প্রক্সি এখানে রয়েছে, আপনি যেটা ব্যবহার করতে চান সেটি আপনি বেছে নেবেন। এখানে প্রাইভেট প্রক্সির দাম একটু বেশি আসবে, মোবাইল শেয়ার প্রক্সির দাম একটু কম আসবে। তো এগুলো আপনার প্রাইস দেখতে পারবেন আপনার পছন্দ মতো। আমি আপনাদেরকে এক্সাম্পল একটা প্রক্সি নিয়ে দেখাই। ইনস্টাগ্রাম ওয়ার্কের জন্য আমি স্পেশাল একটা প্রক্সি নিয়ে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি ওয়ার্ক, ইউএসএ, ভেরিজন ইত্যাদি ইত্যাদি অনেক কিন্তু প্রক্সি রয়েছে, বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল মোবাইল প্রক্সি। তো আমি এখানে ইনস্টাগ্রামের একটা প্রক্সি আমি জাস্ট এখানে নিয়ে দেখাই আপনাদেরকে এখানে। তো আমি এটার উপর ক্লিক করলাম। এখন আমাদের ইনভয়েস দিবে, পেমেন্ট করতে হবে, আরও আদার সিস্টেম আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন একটু ভালো মতো। আমাদের এখানে মোবাইল প্রক্সিটা ইনস্টাগ্রামের আসছে এখানটা সম্পূর্ণ। তাদের যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে 2 পিস আইপির দাম কিন্তু 450 পাউন্ড। তো এখানে আমরা বাই অপশানে ক্লিক করব। বাই অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ঠিক থাকবে। তো কোয়ালিটিটা আমরা 1 দিব। এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব। অবশ্যই আপনাদের এখানে ইমেলটা দিবেন। হ্যাঁ, এই ইমেলটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করবেন না। বা তো এখানে যে টিক মার্ক তুলে দেবেন এই দুটাতে। তারপর আপনি কিসে পেমেন্ট করতে চান, অনেক সিস্টেম রয়েছে, ক্রিপ্টো রয়েছে, WMZ রয়েছে, পাইনা.com রয়েছে, লাভার রয়েছে, অনেক সিস্টেম রয়েছে। তো আমরা মূলত এখানে ক্রিপ্টো এবং পাইনা সম্পর্কে জানি। তো ক্রিপ্টোতেই বেশি আমরা এখানে পেমেন্টটা ক্লিয়ার করে থাকি, কারণ ক্রিপ্টোতে খুবই সহজে আমরা এখান থেকে পেমেন্ট ক্লিয়ার করতে পারি। আপনি ইচ্ছা করলে আপনি এগুলো তো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে এখানে কম লিখে আমরা এখানে ক্লিক করি এটার উপরে। তারপরে এই যে দেখুন আমাদের কিন্তু ইনভয়েস দিয়ে দিয়েছে, যে পেমেন্ট ফর গুডস। এখানে ইনভয়েস দিয়ে দিয়েছে তারা। এখানকার আইপিগুলো কিন্তু অনেক দাম বেশি। তো যারা এখানে অনেক বেশি কাজ করেন বা বিভিন্ন সাইডে যারা কাজ করেন, অনেক বেশি আইপির প্রয়োজন হয়, ভালো আইপির প্রয়োজন হয়, যারা কোম্পানির জন্য আইপি কিনে থাকেন, তারা কিন্তু এই আইপিগুলো ব্যবহার করবেন। আর যারা নর্মালি সার্ভে করবেন টুকটাক, তারা কিন্তু এখানে আইপি নিয়ে কিন্তু লসের মধ্যে হবে আর কি, কারণ ওখানে অনেক দাম, আইপিগুলো অনেক ভালো। আপনি 2 মিনিট পর পর কিন্তু আইপিগুলো রোটেটিং করতে পারবেন, মানে আপনি আইপিগুলো চেঞ্জ করতে পারবেন, 2 মিনিট পর পর আইপি চেঞ্জ করতে পারবেন। এরকম তারা সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে। তাদের আইপি যেমন ভালো, আইপির দামও বেশি। ইনভয়েস দিয়ে দিয়েছে, আপনাদের এভাবে পেমেন্ট করতে হবে। আপনার পেমেন্ট করা হয়ে গেলে এখানে চেক পেমেন্টে আপনারা কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু এখানে চেক পেমেন্টে ক্লিক করবেন। আর কোনো ধরনের সমস্যা হলে তাদের যেখানে সাপোর্ট রয়েছে, এই সাপোর্টে কিন্তু কথা বলবেন। ঠিক আছে, এটা পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে আপনাদের তাদের একটা কোড দেবে। এই কোডটা কিন্তু আপনারা কপি করবেন, যে আইপি যে কোডটা কপি করার পর তাদের যে টেলিগ্রামের আপনারা অ্যাকাউন্টে করতে পারবেন, অথবা তাদের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে আপনারা নক করে তাদের এই কোডটা দিয়ে তাদের কাছে আইপি নিতে পারবেন। হ্যাঁ, এটা তারা বট সিস্টেম করে রেখেছে। তো এখানে আপনারা করতে পারবেন, আইপির কোডটা দিবেন, আপনার আইপিটা অ্যাক্টিভ করে দিবে। অবশ্যই আইপিটা অ্যাক্টিভ করতে হবে। তো এটা আমরা এখন পেমেন্ট করছি না, আমরা এখন ক্রস করে দিই, পেমেন্ট করছি না আমরা। তো এখানে আসার পর আমাদের আইপিটা যদি বাই করা হয়ে গেলে, তারপর আমরা যে পার্সোনাল এরিয়াতে ক্লিক করব।
তো এখানে আসার পর এই যে আমাদের এখানে যদি অ্যাকাউন্ট করা থাকে আগে তাহলে ইমেল এবং পাসওয়ার্ড দিব, তারপর লগ ইন করে নেব। আর আইপি অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করব, তাদের সাথে কথা বললে আমরা আইপিটা অ্যাক্টিভ করে নেব। হ্যাঁ, তো আমরা এখন রেজিস্টার করব। তো রেজিস্টার করার জন্য রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার করার জন্য এখানে ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড লাগবে। তো অবশ্যই আপনারা এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, একটা 8 চ্যাপ্টারের পাসওয়ার্ড দিবেন, তারপরে দুইটি জায়গাতে একই রকম দিবেন। রেজিস্টারে ক্লিক করবেন, তারপর রেজিস্টার ফর টেলিগ্রাম। তো এখানে আপনার টেলিগ্রামে অ্যাড হইতে হবে, কারণ যে তাদের কাছে আইপিগুলো অ্যাক্টিভ করতে হবে। তো আমি যেটা দেখাই দিলাম যে এখানে তাদের সাথে কথা বলতে পারবেন, অথবা এখান থেকে যে লগইন ইন টেলিগ্রাম এখান থেকে গিয়েও কিন্তু তাদের সাথে আপনারা করতে পারবেন, অ্যাক্টিভ হইতে পারবেন, আইপিগুলো চেক করতে পারবেন, আইপি অ্যাক্টিভ করতে পারবেন। সকল কিছু তারা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে কিন্তু পরিচালনা করে। ঠিক আছে, আপনারা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু ওদের সাথে করতে পারবেন। দেখুন সিস্টেম রয়েছে এখানে। তো আপনারা হয়তো বা এটা ধারণা পেয়েছেন, এর আগেও কিন্তু অনেক প্রক্সি এরকমভাবে ব্যবহার করতে হয়েছে। তো আমাদের এখানে অ্যাকাউন্ট রয়েছে, তাই আমরা এখানে টু কামিং এখানে আমরা ক্লিক করব। আমরা কিন্তু এখানে লগ ইন করে নেব। তো এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিব, ইমেল দিলাম এবং আমরা পাসওয়ার্ডটা দিব, দেন আমরা লগ ইন করে নিলাম। আর এটা আমাদের সাইডে চলে আসবে প্রক্সি। তো আমাদের সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে এখানে আমাদের যে কোডটা রয়েছে, টেলিগ্রামে যে কোডটা দিয়েছি, এই যে দেখুন আমাদের কোডটা অ্যাক্টিভ করার জন্য স্টার্টে, তারপর প্লেস চুজ দ্য অপশান অ্যাক্টিভ এ প্রক্সি, তারপর আমরা কোড দিয়েছি। এখানে কোড দেওয়ার পরে কিন্তু আমরা যে প্রক্সি সাকসেসফুল, তারপরে আমাদের প্রক্সিটা আমরা চেয়েছি, প্রক্সি দেওয়া হয়েছে। এখন আমাদের প্রক্সিটা কিন্তু আমরা ব্রাউজারে লগ ইন করে আপনাদের দেখাবো। তো আমরা এখান থেকে আমরা প্রক্সি এইটা অ্যাড্রেসটা কপি করি। এখান থেকে আমাদের HTTP SOX5 দুইটা কিন্তু আমাদের আইপি দুই রকমভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এই সিস্টেমগুলো তারা অনেক ভালো করেছে আর কি। তো এটার জন্য আমরা এখানে আসি। তো আমাদের এটা আগে একটা ছিল, এটা আমরা ডিলিট করে দিব। তো আমরা নতুন করে এবার একটা নিব, দেন HTTP আমরা ব্যবহার করি বা SOX5 ব্যবহার করে আমরা দেখাবো। তো এটা আমরা প্রোফাইল যে কোনো একটা কিছু দিয়ে সার্চ লিখবেন, সমস্যা নাই এখানে। তারপরে HTTP করে নিলাম, দেন হোস্ট দিলাম এখানটায়। তারপরে আমাদের এখানে দিতে হবে এই যে HTTP যে পোর্টটা রয়েছে, এগুলো কিন্তু ভালোভাবে দিবেন। তারা পোর্ট দিলাম, নেক্সটে এবার ইউজার নেম। তো আমাদের এখানে ইউজার নেম দেওয়া আছে, আর এখানে আইএক্স ব্রাউজারে কিন্তু প্রক্সি অ্যাকাউন্ট দেওয়া আছে। এটা কোনো সমস্যা না, এখানে কিন্তু আপনারা করতে পারেন। ইউজার নেম আর প্রক্সি অ্যাকাউন্ট কিন্তু একটাই। হ্যাঁ, এটা নিয়ে কেউ দ্বিধায় পড়বেন না, এটা কিন্তু কোনো সমস্যা না। এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এবার পাসওয়ার্ড দিব। আমরা পাসওয়ার্ডটা দিয়ে কপি করে জাস্ট বসাবো, কপি আর পেস্ট, আর কোনো কাজ নাই। দেন প্রক্সি ডিটেকশানে ক্লিক করবো, আমরা আইপিটা চেক করে নেব আমাদের আইপিটা ঠিক আছে নাকি। দেখুন আমাদের আইপিটা পোল্যান্ডের আইপি। হ্যাঁ, আমরা আইপিটা ঠিক আছে, আমরা পোল্যান্ডের আইপি নিয়েছিলাম। এবার ফিঙ্গারপ্রিন্টে যাবো, ফিঙ্গারপ্রিন্টটা আমরা চেঞ্জ করে নেব, নিউ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেব। ওকে, এবার ক্রিয়েটে ক্লিক করে নেব। দেন এবার প্রক্সিটা আমরা চেক করবো আমাদের প্রক্সিটা ঠিক আছে নাকি। আমাদের আইপি তো আমরা word.net লিখে এবং মাই আইপি লিখেও আমরা কিন্তু আমাদের আইপিটা দেখে নিতে পারবো, মাই আইপি অ্যাড্রেস। ওকে, মাই আইপি অ্যাড্রেস যদি লিখি, তারপরে কিন্তু আমরা অ্যাড্রেসটা মিলাবো কিন্তু আমরা ঠিক আছে নাকি। আর আমি একটা কথা বলে রাখি, ওদের কিন্তু টেলিগ্রামের নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন 2 মিনিট পর পর কিন্তু এই রোটেটিং সিস্টেম রয়েছে, তাই রোটেটিং ইউআরএল তাও রয়েছে, মানে আপনি রোটেটিং করে নিতে পারবেন ইচ্ছা করলে। ঠিক আছে, সব সিস্টেম তারা কিন্তু আপনার জন্য ক্লোজ করে রেখেছে। হ্যাঁ, আর কিন্তু আমি আগে বলে রেখেছি আইপিগুলোর দাম অনেক বেশি একটু। যারা বড় বড় কাজ করেন, কোম্পানির জন্য কাজ করেন, তারা কিন্তু নিতে পারবেন, এখান থেকে নেবেন। আর যারা ছোটোখাটো কাজ করে থাকেন, ছোটোখাটো টাস্ক পূরণ করে থাকেন, তাদের এই আইপিগুলো না নেওয়াই ভালো। আমাদের এখানে 100% দেখাচ্ছে এবং ফ্ল্যাগটাও আমাদের আসবে। তো আমরা এখানটায় এটা ইন্টারনেট স্পিড, আইপি অ্যাড্রেস, তো এখানে আমরা ক্লিক করে আমাদের আইপি অ্যাড্রেসটা দেখে নিই এখান থেকে। ওকে, দেন আমরা কপি করব, কপি করে এই জায়গাতে আমরা বসাবো। এই যে আইপিটা চলে আসছে, আমাদের আবার ক্লিক করতে হয়েছিল। তো
তো আমরা এবার ডিটেলসটা দেখতে পারবো আমাদের আইপিটার। হ্যাঁ, দেখুন পোল্যান্ডের আইপি আমাদের সব কিছু একদম ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আপনার ফ্রেশভাবে চেক করে নেবেন আপনাদের আইপিগুলো, যে কোম্পানি থেকেই নেন না কেন আপনি আইপিগুলো কিন্তু ভালো মতো চেক করে নেবেন। দেখুন আমাদের পোল্যান্ডের আইপি সব কিছু ঠিক আছে, 100% দেখাচ্ছে। তো আমাদের আইপির স্পিডগুলোও কিন্তু অনেক ভালো। আপনার নেট স্পিড যত থাকবে এই আইপি স্পিডগুলো তত থাকবে। এটা আমি নিজে প্রমাণ, আমি নিজে ব্যবহার করছি, আমি নিজে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আমার নেট স্পিড কম থাকলে আমার নেট স্পিড কম ছিল, আর বেশি থাকলে নেট স্পিড বেশি, তখনকার আইপির স্পিডও বেশি, একদম সেম টু সেম। এই কারণে মোটামুটি আমার কাছে আইপিটা অনেক ভালো লেগেছে, কিন্তু প্রাইসটা অনেক বেশি, যার কারণে যারা নর্মাল কাজ করেন তারা না নয় ভালো, আর যারা বড় বড় কাজ করেন মনে করেন যে আমি আইপিটা ব্যবহার করলে এর থেকে ডবল ইনকাম করতে পারবো, তাহলে আইপিটা আপনার জন্য বেস্ট। বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আপনি এই আইপিগুলো ব্যবহার করবেন, অনেক ভালো স্যাটিসফাইড আইপিগুলা, মানে সেফটি দিবে আপনাকে বিভিন্ন আপনার অনেক যে নর্মাল আইপিগুলো থাকে না, যে আইপিগুলো বিভিন্ন কাজ করতে গেলে অ্যাকাউন্ট ব্যান দেয়, অথবা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করাই যায় না বা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই যায় না, কিন্তু এই আইপিগুলো তো সব সময় ব্যবহার করতে পারবেন, একদম রিয়েল আইপি, আপনাদের যেটা রিয়েল আইপি থাকে ওই রকম রিয়েল আইপি। অনেক ভালো সিস্টেম রয়েছে, আপনারা এখন এখান থেকে যে কোনো কাজ করতে পারবেন। তারপর এগুলো আপনারা চেক করার পর কিন্তু আপনারা এগুলো কিন্তু ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে কিবোর্ডে যে অল্টার প্লাস শিফট চেপে আপনাদের কিন্তু ডিলিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখান থেকে কিন্তু ডিলিট করে নেবেন সম্পূর্ণ, তাদের ব্রাউজারটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, এখানে সার্চ করবেন আর কাজ করতে পারবেন, সিপিএ সার্ভে ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজ করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনারা ব্রাউজারটা ক্লিয়ার করে নেবেন। আমি আবারও বলছি, ব্রাউজারটা ক্লিয়ার করে কাজ করবেন, তাহলে দেখবেন অনেক ভালো আপনারা সফলতা পাবেন, কোনো ধরনের ব্যান হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এই আইপিগুলো ব্যবহার করলে বিশেষ করে। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।